বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যু পদ্মা পেরিয়ে এপার বাংলায় টেনে এনেছে বিজেপি। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ইস্যুতে লাগাতার কর্মসূচিতে শুভেন্দু অধিকারীরা। ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে বাংলাদেশ ইস্যুতে ধর্মসভায় সরব সাধু সন্তরা। বঙ্গ বিজেপি নেতারা বারবার অভিযোগ করে এসেছেন বাংলাদেশের মতো এ রাজ্যে হিন্দুরা কোণঠাসা। ইউনুসের পথেই তৃণমূল, কটাক্ষ অগ্নিমিত্রা পলের। এপিটার ওপিড মোহাম্মদ ইউনুস ওইদিকে আর মমতা ব্যানার্জি এইদিকে। এক কাজ হিন্দুদেরকে কোণঠাসা করো 30% ভোট ব্যাংকের জন্য। এক কাজ করে চলেছেন। আজকে যারাই হিন্দুদের জন্য কাজ করছে তাদেরকে আজকে কেস দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কেস দেওয়া হচ্ছে, বাড়ি থেকে পুলিশ তুলে আনছে, রামনবমী করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না। সেটা বললে তারা আবার বলে যে আমরা নাকি দুর্গাপুজো করতে দিই। কোন মুখে বলেন আপনারা? অরূপ বিশ্বাস সেদিনকে বলছেন বিধানসভার মধ্যে আমরা দুর্গাপুজো করতে দিই, আমরা রামনবমীর মিছিল করতে দিই। আর কত অসত্য কথা বলবেন? হিন্দুদের উৎসবগুলোতে আমাদের পারমিশন নিতে যেতে হয় বাংলাদেশের মতো। এক অবস্থা, একদিকে আমরা যাচ্ছি, একদিকে। এদিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, জানুয়ারির শেষ অবধি অপেক্ষা করুন। বাংলাদেশে তালিবানি সরকার সংবিধান বদলানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ টেনেই এ রাজ্যে হিন্দুদের অবস্থা নিয়ে সরব হন শুভেন্দু। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল। ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। যদিও বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় তার অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন তিনি প্রস্তাব রাখছেন যে রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক মোদী সরকার। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অনেক কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখন বলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস সো দ্যাট দে ক্যান সেন্ড দ্য পিস কিপিং ফোর্স ইন বাংলাদেশ and they can rescue all people from Bangladesh. এটা আমার সংবিধান থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। অন্যদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ নিয়ে সংসদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দিন। Neighboring country attached with our state of West Bengal also. Sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now, the reason of which is best told to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there. Sir, যদিও 9ই আগস্ট বাংলাদেশ থেকে হাসিনা বিদায়ের পরই মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল রাজ্যে। সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, অসহায় মানুষ বাংলার দরজায় করা নাড়লে আমরা তাদের আশ্রয় দেব। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই। এর পাল্টা জবাবে বনগাঁর পেট্রোপোল সীমান্তে শুভেন্দু বলেছিলেন, যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল তখন মন্তব্য করার সময় প্রধানমন্ত্রীর কথা মনে পড়েনি কেন? তখন কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন, আমি তাদের আশ্রয় দেব। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না,
ঢাক বাজাবেন না। কোথায় ছিল আপনার পুলিশ? যদিও তৃণমূলের স্পষ্ট কথা, বাংলাদেশের ইস্যু বাংলায় এনে রাজনৈতিক ফায়দা তুলতে চাইলেও সফল হবে না বিজেপি। শুভেন্দু অধিকারী নির্বাচনে প্রত্যেকবার গোহারা হারছে, হারতে হারতে শুভেন্দু অধিকারী এই রাজ্যে হারাধন নাম হয়ে গেছে তার। কিন্তু সেই মানুষের কাছে পরাজিত হলেও দুর্বুদ্ধি তো শেষ হচ্ছে না। কুবুদ্ধিতে তারা বাংলাদেশের ঘটনা, যে ঘটনাতে যে পদক্ষেপ নেওয়ার কথা বিজেপির সরকারের, মানে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা নেবে তাতে আমরা সহযোগিতা করব। এই সম্পূর্ণ ব্যাপারটা সরিয়ে রেখে এই পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশকে দেখিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে, কমিউনাল ডিসহারমনি তৈরি করার চেষ্টা করছে। আমরা ঘোরতর নিন্দা করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্ত বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা মোতায়েনের পক্ষে সওয়াল করার ঠিক 3 দিনের করা প্রতিক্রিয়া বাংলাদেশের। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পাল্টা বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।